কর্পোরেট দালাল বাজেটের বিরুদ্ধে ধূপগুড়িতে সিপিআইএম এর বিক্ষোভ, ট্রাফিক মোড়ে বাজেটের প্রতিলিপি দাহ। সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে কর্পোরেট ও পুঁজিপতিদের মুনাফা সুরক্ষায় কেন্দ্রের বিজেপি সরকার যে জনবিরোধী বাজেট পেশ করেছে এবং রাজ্য সরকারের আন্তঃসারশূন্য বাজেটের বিরুদ্ধে ধূপগুড়িতে তীব্র প্রতিবাদে সোচ্চার হল বামপন্থীরা। শুক্রবার সিপিআইএম ধূপগুড়ি এরিয়া কমিটির উদ্যোগে শহরের ট্রাফিক মোড়ে কর্পোরেট দালাল বাজেট পোড়াও স্লোগান তুলে বাজেটের প্রতিলিপি দাহ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন ধূপগুড়ি এরিয়া দপ্তর থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিল শেষে ট্রাফিক মোড়ে পথ অবরোধ করে কেন্দ্র ও রাজ্য উভয় বাজেটের প্রতিলিপি দাহ করা হয়। বিক্ষোভ সভা থেকে কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতি, কৃষক ও ক্ষেত মজুরদের অধিকার হরণ, কর্মসংস্থানের অভাব এবং লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট ও রাজ্য জুড়ে শিল্প ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, এই বাজেটে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে সংকটে ফেলে কর্পোরেট সংস্থাগুলির লুটের পথ আরও প্রশস্ত করা হয়েছে। 100 দিনের কাজের বকেয়া, জব কার্ডধারীদের প্রতি অবহেলা, অঙ্গনারী, আশা, মিড ডে মিল ও গৃহ সহায়িকাদের ন্যায্য দাবি উপেক্ষিত রয়েছে। শিক্ষা ও সামাজিক সুরক্ষায় বরাদ্দ কমিয়ে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ করা হচ্ছে বলেও দাবি করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুকুলেশ রায় সরকার, মমতা রায়, প্রাণগোপাল ভাওয়াল, জয়ন্ত মজুমদার প্রমুখ। নেতৃবৃন্দের বক্তব্য, জনস্বার্থ বিরোধী এই বাজেটের বিরুদ্ধে 12 ফেব্রুয়ারির ধর্মঘটকে সর্বাত্মক সফল করাই এখন সময়ের দাবি। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।